মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেট কার চালক আতিকুর রহমানের আলিশান বাড়ি নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। এছাড়া ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা। প্রাইভেট কার চালক হয়ে আতিকের কয়েক কোটি টাকার সম্পদ অর্জনে জনমনে নানা প্রশ্ন উঠেছে। ৩ অক্টোবর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে তার বিত্ত বৈভবের বিস্তারিত তুলে ধরা হয়। আতিকুর আর 10 জনের মতো সাধারণ কোনো গাড়ি চালক নন। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের গাড়ি চালক ছিলেন তিনি। মন্ত্রী পরিবারের ছত্রছায়ায় অবৈধভাবে এসব সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আতিকের বিরুদ্ধে। আতিকুর রহমান সিংগাইর পৌর এলাকার কাশিমনগর মহল্লার মৃত লেহাজউদ্দিনের ছেলে। জানা যায়, গ্রামের বাড়িতে আতিকের রয়েছে 2 কোটি টাকার দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। পাশাপাশি ঢাকায় শুরু করেন জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা। আতিক 18,000 টাকা বেতনে সামান্য গাড়ি চালকের চাকুরি করে কিভাবে শহরে একাধিক ব্যবসা ও গ্রামে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন, বিষয়টি টক অব দ্য সিংগাইরে পরিণত হয়েছে। আতিকের ছোট বোন রাবেয়া খাতুন বলেন, আমার ভাই ঢাকায় চাকুরি ও ইটের ব্যবসা করেন। 5-6 বছর মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালিয়েছেন, এখন ছোটখাটো সাহেবের গাড়ি চালায়। আতিকের মা সাহেলা খাতুন বলেন, বাড়ি নির্মাণে 2 কোটি টাকার মতো ব্যয় তো হবেই। আমার ছেলেটা এখন চাপের মধ্যে আছে। বিভিন্ন লোকজন বাড়িতে এসে টাকা পয়সা দাবি করে বলেও জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে আতিকুর রহমানের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।